আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুগণ, আপনারা কোনো টেনশন করবেন না, কোনো পেরেশান নাই। আমার আপনার নবী হাদিস শরীফের ভেতরে জানায়া দেয়, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দিবে। আপনার আমার ভেতরে যেই ব্যক্তি মানুষদের উপরে জুলুম করিয়া, মানুষদেরকে মারধর করে, মানুষদেরকে হত্যা করে, অন্যায় ভাবে মানুষদেরকে কষ্ট দেয়, মানুষগুলোকে দেখতে পারে না, সর্বদাই মানুষকে কষ্ট পৌঁছানোর চেষ্টা করে, আপনি আমি ওই ব্যক্তিকে দেখিয়া, ওই ব্যক্তিকে দেখলেই মাথাটা গরম হয়ে যায়। কারণ ওই ব্যক্তি সবাইকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, মানুষের কাছ থেকে জুলুম করে টাকা পয়সা কেড়ে নেয়, মানুষদেরকে মারধর করার চেষ্টা করে। আপনার আমার নবী জানায়া দেয়, যেই ব্যক্তি দুনিয়ার বুকে জুলুম করিয়া অন্ধকার কবরের ভেতরে চলে যাবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা জাহান্নামের ভেতরে পাঠিয়ে দেব। আল্লাহর নবী হাদিস শরীফের ভেতরে জানায়া দেয়, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। মুমিনদের সামনে যারা জুলুম করেছে তাদেরকে এমন ভাবে সেদিন পাকড়াও করা হবে, তারা দুনিয়ার বুকে আর কোনোদিন জুলুম করার চেষ্টা করবে না। তারা আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, একবার যদি আপনি দুনিয়ার বুকে আমাদেরকে পাঠায়া দেন, আপনার কাছে আমরা ওয়াদা করলাম গো আল্লাহ, এইবার যদি আপনি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠায়া দেন, আর দুনিয়ার বুকে আমরা কখনোই জুলুম করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, তোমাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, তুমি শোনো নাই। তোমাকে দুনিয়ার বুকে 1 বছর লয়, 2 বছর লয়, 70-80 বছর পর্যন্ত দুনিয়ার বুকে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি এই 70 বছর 80 বছর জিন্দেগি পাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করিয়া মানুষদের কাছ থেকে জুলুম করেছো, মানুষদেরকে মারধর করেছো, অত্যাচার করেছো। আজকে তোমার ক্ষমা নাই, আজকে তুমি আমার কাছ থেকে ক্ষমা পাইবা না। ও আমার বাবাজি, আমার বন্ধুগণ, বাপ ভাই বন্ধুগণ, কারো নাম ধরে আমি বলি নাই কে কার উপরে জুলুম করতেছে, কিন্তু মনে রাখবেন, যেই ব্যক্তি দুনিয়ার বুকে জুলুম করিয়া অন্ধকার কবরের ভেতরে চলে যাবে, ওই ব্যক্তি যতই আমল করুক না কেন, ওই ব্যক্তি যতই আমল করে করে জান্নাতবাসী হোক না কেন, যতই দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট নেক না কেন, জুলুম করিয়া যদি অন্ধকার কবরের ভেতরে যায়, আপনার আমার নবী ডাক দিয়ে বলে, ওই ব্যক্তির কপালে কখনো জান্নাত নামক নিয়ামত জুটবে না। জান্নাত নামক নিয়ামত পাওয়ার জন্য সর্বপ্রথম আমল হলো জান্নাতের ভেতরে যাওয়ার জন্য মানুষের কাছে কখনো কি করা যাবে না, জুলুম করা যাবে না। দুনিয়ার সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক কখনো আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য আমার বাবাজি, আমার বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষকে কষ্ট দিবেন না, কারো হক আপনি কখনো আদায় করে খেয়ে ফেলবেন না, কারো হক কখনো আপনি মারে খাবেন না, কারো উপরে কখনো জুলুম করবেন না, কাউকে কখনো কষ্ট দিবেন না, কারো মনের ভেতরে কখনো আঘাত দিয়ে আপনি সুখে থাকতে পারবেন না গো বাবা, দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন না, অন্ধকার কবরের ভেতরে গেলেও আপনার অশান্তি শুরু হয়ে যাবে।